সুস্বাগতম বাংলা। বন্ধুত্ব আড্ডা যত ইচ্ছে চলুক, কেননা বাঙালিদের কাছে এটা শ্বাস প্রশ্বাসের মতো, না হলে দম বন্ধ হওয়ার জোগাড় হয়ে যায়। বাচ্চা বয়সে স্কুলে পড়তে গিয়ে কত বন্ধুত্ব শুরু হয়, আবার একই পাড়ার মধ্যে থেকেও এর সূত্রপাত হতে পারে। কিন্তু এই সম্পর্কের মূল্যটা যখন পরস্পরের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার কথা আসে, তখন সব বন্ধুদের থেকে এসবের ইম্পর্টেন্স খুঁজে পাওয়া যায় না। যারা খুঁজতে জানে তাদের কাছেই এর সফলতা, তাদেরকেই আমরা পরস্পরের প্রকৃত বেস্ট ফ্রেন্ড বলে উঠতে পারি। তা এই রকম দুই বেস্ট ফ্রেন্ডদের কীর্তি শুনুন। এদের প্রথম যখন আলাপ হয়, একজনের বয়স 10 বছর আর একজন 8 বছরের ছেলে। এদের দুজনেরই মায়েরা শিক্ষাক্ষেত্রে কর্মরত থাকায় কাজের সূত্রে একে অপরের মধ্যে চেনা জানা ছিল। তা এনাদের হাত ধরেই 1980-তে দুই ছেলেদের মধ্যে সাক্ষাৎ হয়। এদের বাড়ির মধ্যে দূরত্ব ছিল মাত্র 2 ব্লকের। কেমব্রিজে হাই স্কুলে পড়াকালীন দুজনেই স্বপ্ন দেখত বড় অভিনেতা হবে। বয়সে বড় ছেলেটি পরবর্তীকালে যখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্লে রাইটিংয়ের ক্লাস করছে, ফাইনাল অ্যাসাইনমেন্টে একটা ফিল্মের স্ক্রিপ্ট লেখে, আর ওর বেস্ট ফ্রেন্ডের কাছে সেটা নিয়ে গিয়ে স্ক্রিপ্টটাকে মডিফাই করিয়ে 1994 সালে স্ক্রিপ্টটা লেখা শেষ করে। আর 1997 সালে এদের লেখা সিনেমা গুড উইল হান্টিং নামে হলিউডে রিলিজ হয়ে ওয়ার্ল্ডের বেস্ট মুভিগুলোর লিস্টে একটা গোল্ডেন এক্সাম্পল সেট করে দেয়। মুভিটা 2টো অস্কার পায়, একটা ওদের লেখার জন্য একাডেমি অ্যাওয়ার্ডস ফর রাইটিং, আর রবিন উইলিয়ামসের অভিনয় একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর ইন আ সাপোর্টিং রোল। এই দুজন বেস্ট ফ্রেন্ড সিনেমাতে বাস্তবের মতো 2টো মুখ্য চরিত্র উইল আর চাকির দুজন বেস্ট ফ্রেন্ডের অভিনয় অসাধারণভাবে ফুটিয়ে তোলে। উইল ছিল সেই 10 বছরের ছেলে ম্যাট ডেমন। যেহেতু মেন স্ক্রিপ্টটা ওর লেখা, তো ওর লাইফের কিছু কিছু রিয়েল রেফারেন্স সিনেমাটাতেও পাওয়া যায়। আর এখানে চাকি ছিল ম্যাটের সেই চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড 8 বছরের বেন অ্যাফ্লিক। হ্যাঁ, আরও একটা কি রেফারেন্স রয়েছে যেটা এই ভিডিওটা সঠিক জায়গায় আপনাদের কাছে প্রস্তুত করব। এবার সিনেমার গল্পটাতে আসি। উইল হান্টিং সাউথ বোস্টনে থাকে, জায়গাটা ইউএসের ম্যাসাচুসেটস স্টেটসে পড়ে। এখানে আইরিশ আমেরিকানদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রভাব দেখা যায়। সাউথ বোস্টনকে শর্টে সাউদিও বলা হয়ে থাকে। এখন আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সাউদির 20 বছর বয়সের এই অনাথ ছেলেটি পড়াশোনার এতই তুখোড় যে নিজের থেকেই কোনো ইনস্টিটিউশনাল ডিগ্রি ছাড়াই ও একজন বিরল ম্যাথামেটিশিয়ান হয়ে উঠেছে। নানান বিষয়ে বই পড়েও প্রচুর জ্ঞান সঞ্চয় করেছে, কিন্তু একমাত্র ও ছাড়া পৃথিবীতে আর কেউ এই ব্যাপারটা জানে না। ওর 3 বন্ধু আছে, চাকি, বেলি আর মর্গ্যান। চাকি প্রায়ই একটা নীল 4 চাকার গাড়ি ওর বাড়ির সামনে থামিয়ে বাড়ির দরজার কাছটাতে টোকা মারতে মারতে অপেক্ষা করে, আর উইলকে সঙ্গে করে 4 বন্ধু মিলে ঘুরতে বেরোয়। কখনো বারে যায়, কখনো বাচ্চাদের বেসবল খেলা দেখে, আর নানান জায়গায় ঘুরে সময় কাটায়। ও এমআইটি মানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কেয়ারটেকারের কাজ করে। একদিন ওখানকার একটা ক্লাসরুমে কম্বিনেটোরিয়াল ম্যাথামেটিক্সের ফিল্ড মেডেল উইনার প্রফেসর জেরাল্ড ল্যাম্বো লেকচার দেওয়ার সময় ফ্লোরের মেন করিডোরের একটা চকবোর্ডে লেখা থিওরেম সেমিস্টার শেষে প্রুভ করবার জন্য পুরো ক্লাসকে উৎসাহ দিয়ে বলে, যে এই অসাধ্য সাধন করতে পারবে তার এই অ্যাচিভমেন্ট নামসহ এমআইটি টেক নামে একটা ম্যাগাজিনে ছাপবে, যেখানে ফিল্ডস মেডেল উইনার, নোবেল লরিয়েট অনেকেই নিজেদের নাম খ্যাতি পেয়েছেন। তাই সেও নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়বার একটা রাস্তা পাবে। উইল তখন সেই করিডোরটা পরিষ্কার করছিল। ও চকবোর্ডের সামনে প্রবলেমটা দেখে মনের মধ্যে নিয়ে বাড়িতে এসে একাকী দিনের দিন ওটা সলভ করে ফেলে, এবং পরের দিনই এমআইটিতে গিয়ে করিডোর মোছবার সময় ওই চকবোর্ডে সবার নজর এড়িয়ে থিওরেমটার প্রুফটা লিখে দেয়। ওই দিনটার পর স্যাটারডেতে এমআইটিতে একটা অনুষ্ঠান চলছে। ইউনিভার্সিটির গ্রাউন্ডে প্রফেসর জেরাল্ডের কাছে
ওর কয়েকজন স্টুডেন্ট এসে এক মিস্টেরিয়াস ম্যাথামেটিশিয়ানের চকবোর্ডে লেখা সেই সলিউশনটা দেখাতে নিয়ে গেলে ও দেখে একেবারে হতবাক। এই ইনস্টিটিউশনে কে এই জিনিয়াস? তাই পরের দিন ক্লাসে হল ভর্তি স্টুডেন্টদের সামনে এই ম্যাথামেটিশিয়ানের খোঁজ করে, কিন্তু অসফল হয়। প্রফেসর আরও একটা থিওরেম সেই বোর্ডটাতে লিখে পুরো ক্লাসের মধ্যে স্টুডেন্টদের ওটাকে সলভ করবার জন্য পুনরায় উৎসাহ দেয়। আর অন্যদিকে উইল, যার হাতে কিন্ডারগার্টেনে খুব মার খেত, সেই ছেলেটিকে বন্ধুবান্ধবের সঙ্গে রাস্তায় একটা মেয়েকে টোন কাটতে দেখে ও ওর 3 বন্ধুকে নিয়ে ওদের মারতে ঝাঁপিয়ে পড়ে। স্পেশালি ওই ছেলেটিকে বেধড়ক মেরে মুখটা রক্তাক্ত করে দেয়, আর পুলিশ এসে উইলকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এরপরে বোস্টনের মিউনিসিপ্যাল কোর্ট থেকে উইল জামিনে ছাড়া পেয়ে এমআইটিতে কাজে গিয়ে ওই নেক্সট থিওরেমটা দেখে বোর্ডে সলভ করছে। ওই সময় প্রফেসর জেরাল্ড ক্লাসরুম থেকে বেরিয়েই সেইটা দেখতে পেয়ে উইলকে ফলো করে। ও ভয় পেয়ে পালিয়ে যায়। প্রফেসর বোর্ডের কাছে এসে লেখাগুলো দেখেই বুঝতে পারে এই ছেলেটি সেই মিস্টিরিয়াস ম্যাথামেটিশিয়ান। উইল এমআইটির কাছ থেকে রিজাইন দিয়ে পালিয়ে আসে। একদিন উইল আর ওর বন্ধুরা হার্ভার্ড বারে আসে। চাকি বারটার এক কোণায় দুটো মেয়েকে আলাদা বসে থাকতে দেখে ওদের মধ্যে একজনার সঙ্গে লাইন মারতে যায়। আর তখন হঠাৎ একটা লম্বা চুলওয়ালা ছেলে কতগুলো বই থেকে কোট করে এসে ওকে নানান কথায় এম্বারেস করতে শুরু করে। ওর উপযুক্ত জবাব দিতে উইল ওর নলেজ আর ইন্টেলেকচুয়াল কথা দিয়ে লম্বা চুলওয়ালা ছেলেটিকে এমন মজা দেখায় যে ছেলেটি ওখান থেকে সরে পড়ে। আর সেই মেয়েটি নাম স্কাইলার ইমপ্রেস হয়ে উইলকে নিজের ফোন নাম্বার দিয়ে বান্ধবীকে সঙ্গে করে বার থেকে বেরিয়ে যায়। এরপর উইলের মধ্যে নেগেটিভ পার্সোনাটা হাইলাইট করবার জন্য সিনেমাতে দেখায় ট্রায়ালে জাজ ওকে চুরি করা, মারপিট করা, কয়েকবার নানান অনাথালয়ে বদলি হওয়া ইত্যাদি ইত্যাদি বলে কোর্টে সবার সামনে ওর কাচ্চা চিট্ঠা খুলে দেয়। আর এর মধ্যে প্রফেসর জেরাল্ড সেই দিন থেকে উইলকে খুঁজতে খুঁজতে ট্রায়ালে কোর্টে পৌঁছে শুনানি দেখতে থাকে। বারবার নানাভাবে সিনেমা থেকে এটাই পাওয়া যায় যে উইলের মাথা খুব পরিষ্কার আর ফাস্ট চলে, তাই ও খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস শিখতে পারে। এমনকি নানান বিষয় ও বইয়ের পাতা থেকে জ্ঞানও দিতে পারে, তবে শুধুমাত্র নিজের মর্জি মতো, কখনো মজার ছলে, কখনো নিজেকে বা বন্ধুকে বাঁচাতে, কিন্তু আসলে কোনো বড় কিছু অ্যাচিভ করা বা আবিষ্কার করার লক্ষ্যে নয়, কারণ ওর কাছে অ্যাচিভমেন্ট, সাকসেস এর কোনো ভ্যালুই নেই। ট্রায়ালে উইল জেলে যায়। কন্ডিশন থাকে $50,000 দিলে তবেই বেল হবে। প্রফেসর জেরাল্ড জাজের সঙ্গে কথা বলে উইলকে একটা অফার দেয় যে প্রফেসর এর তত্ত্বাবধানে জাজ ওকে জেল থেকে ছাড়তে রাজি হয়েছে, কিন্তু কন্ডিশন দুটো। এক, প্রত্যেক সপ্তাহে উইল প্রফেসরকে কম্বিনেটোরিয়াল ম্যাথামেটিক্সের জটিল অঙ্ক সমাধান করবার জন্য নিজের সময় দেবে। আর 2, ওকে একজন মেন্টাল থেরাপিস্টকে দেখাতে হবে। ও শর্তে রাজি হয়। উইল ম্যাথামেটিক্সের রিসার্চে প্রফেসরকে সাহায্য করলেও যখন কোনো থেরাপিস্ট এসে ওকে ঠিকমতো কাউন্সেলিং করতে যেত, উইল অতিরিক্ত ডিফেন্সিভ হয়ে নিজেকে প্রোটেক্ট করবার জন্য ওদের অপমানিত করে সরিয়ে দিচ্ছিল। সেই সময় প্রফেসর ওর এক কলেজের বন্ধু শান ম্যাকগুয়ার, একজন বড় মাপের মেন্টাল থেরাপিস্ট, তাকে উইলের কাউন্সেলিংয়ের জন্য রাজি করায়। প্রথম দিনে উইল আগের থেরাপিস্টগুলোর মতো শানকেও কথায় কথায় অপমান করে, বিরক্ত করে। শান সহ্য করে নেয়, কিন্তু উইল যখন নিজের মাত্রা ছাড়িয়ে ওর মৃত স্ত্রীকে নিয়ে অপমানজনক কথা বলে, তখন শানের রক্ত গরম হয়ে যায়। ও উইলের গলা টিপে ধরে। ফলত সেই দিনের মতো মিটিংটা পণ্ড হয়ে যায়। কিন্তু শান তো ছাড়বার পাত্র নয়। ও জেরাল্ডকে দিয়ে উইলের জন্য আরও একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে। এর মাঝে উইল আর স্কাইলারের প্রেমটা ধাপে ধাপে এগোতে থাকে। শান উইলকে ডেকে একটা পার্কের বেঞ্চে বসিয়ে সামনের ঝিলে রাজহাঁসগুলোর খেলা দেখতে দেখতে ওকে বোঝায় ও যে একটা ছবি দেখে শানের লাইফটা অনুমান করে ওকে অপমানিত করেছে, কারণ ও বিষয়টার বিন্দু বিসর্গও উইল ধারণা করতে পারেনি। আর দ্বিতীয় কারণ, যদি শান
উইলের মনের ভেতরকার কিছু জানতে পারে, তাই ভয়ের বশে উইল ওকে বাজে কথা শুনিয়ে ওর মনটা ঘুরিয়ে দেয়। কারণটা আসলে বাচ্চা বয়স থেকে যে সমস্ত মানুষদের কাছে উইল সব থেকে আদুরে হওয়ার কথা, তারাই ওকে দূরে ঠেলে দিয়েছে। তাই উইলের এই বছরের পর বছর একাকিত্ব বা নিঃসঙ্গতা ওকে অভ্যস্ত করে দিয়েছে যে কোনো মানব সঙ্গ থেকে নিজেকে আলাদা করে একটা মানসিক গণ্ডিতে কমফোর্টে থাকতে, যার সঙ্গে ওর মনের মধ্যে একটা ডিফেন্স মেকানিজম সেট হয়ে গেছে। তাই ও কাউকে ট্রাস্ট করতে পারে না, ভালোবাসতে পারে না, যাতে তারা প্রথমে ওকে ছেড়ে যাওয়ার সুযোগটা না পায়। তাই ও নিজেই আগের থেকে সবাইকে দূরে সরিয়ে দেয় অথবা তাদের থেকে নিজের পালাবার পথ খোঁজে। কিন্তু শান ওকে প্রশ্ন করে উইল কি ওকে জানবার সুযোগ দেবে। শান কিন্তু ওর কাউন্সিলিং করতে আগ্রহী, কিন্তু উইলের সাপোর্ট ছাড়া এটা সম্ভব নয়। শানের এই কথাগুলো ওকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। পরের দিন উইল শানের সঙ্গে সেশনে বসে, কিন্তু কোনো কথা বলে না। সেই দিনের পুরো সেশনটা ওরা চুপ করে বসে কাটিয়ে দেয়। আর সেই সঙ্গে কন্ডিশন মতো উইল জেরাল্ডের রিসার্চে হেল্প করতে সমস্ত কঠিন অঙ্কগুলো সহজেই সলভ করে দিতে থাকে, যেগুলো সঠিক করে খাতায় কলমে নামানো এমআইটির উঁচু মাপের ম্যাথামেটিশিয়ানদের পক্ষেও সম্ভব নয়। এর পরের দিন উইল শানের সেশনে এসে সেই চুপ করে বসে কাটাচ্ছিল। কিছুক্ষণ পর উইল একটা যোগ দিয়ে ওদের মধ্যে কথোপকথন শুরু করে। কথায় কথায় উইলের এখনকার লাভ লাইফের কথা ওঠে। ওর কথায় বোঝা যায় ওর বান্ধবীটি সুন্দরী, স্মার্ট, ফান, অন্য মেয়েদের থেকে অনেকটা আলাদা, একদম পারফেক্ট বলা চলে। তাই উইল যদি মেয়েটির সঙ্গে ঘন ঘন ডেটে যায়, সেখানে হয়তো ও মেয়েটির ইমপারফেকশনগুলো খুঁজে পাবে, যেটা ওদের মধ্যে যে অনুভূতি ওটাকে নষ্ট করে দিতে পারে। সান বলে হয়তো উইল এখন পারফেক্ট আর নিজের এই পারফেকশনটাও নষ্ট হতে দিতে চায় না, কিন্তু এই সুপার ফিলোসফি মেনে চললে ও কারুর সঙ্গে মেলামেশা করে উঠতে পারবে না। সান ওর মিতস্ত্রীর একটা এক্সাম্পল দিয়ে উইলকে বোঝায় কেউই কোনোভাবে পুরোপুরি পারফেক্ট হতে পারে না, কিন্তু সবথেকে বড় উপলব্ধি হলো দুজনে একে অপরের জন্য পারফেক্ট হয়ে ওঠা। এটাই অন্তরঙ্গতার মূল লক্ষ্য। মানে লাভগুরুর মতো ওকে প্রেম ভালোবাসা সম্পর্ক নিয়ে বোঝাতে থাকে। উইল সানের পরামর্শে ওর সুপার ফিলোসফি জলাঞ্জলি দিয়ে নিজে আবার মেয়েটির সঙ্গে যোগাযোগ করে দুজনে ডেটে যায়। আবার নেক্সট কাউন্সিলিংয়েও সান উইলকে সম্পর্ক ও ভালোবাসার ইম্পর্টেন্সটা বোঝায়। ফলত উইল যেখানে কোনো সম্পর্ককেই উর্বর করে তুলতে পারছিল না, সেখানে ওর প্রেমিকা স্কাইলারের সঙ্গে নিজের সম্পর্কটাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার ভরসা পায়। অন্যদিকে জেরাল্ড সানের সঙ্গে একটা বারে আসে উইলের কতটা প্রোগ্রেস হচ্ছে সেই ব্যাপারে জানতে, কারণ ওর কাছে উইলের জন্য প্রচুর হাই লেভেলের জব অফার আসছে, যেখানে ওর কোয়ালিটিটাকে ভরপুর কাজে লাগানো যাবে। কিন্তু সান জানায় উইল এখন পাস্টেই পড়ে রয়েছে, ফিউচার নিয়ে আলোচনার জন্য এখনও সময় আসেনি। কিন্তু যারা সানকে বোঝায় যাতে ও উইলকে ম্যাথামেটিক্স রিলেটেড কেরিয়ারগুলোতে উৎসাহ দিয়ে প্রফেসরের পছন্দ মতো জবগুলোতে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি করায়। কিন্তু সান এতে একমত হয় না। ও চায় ছেলেটিকে এমন তৈরি করবে যাতে ছেলেটি নিজে ঠিক করে উঠতে পারে ওকে কি করতে হবে। আর এই মতবিরোধের কারণে ওদের মধ্যে ঝগড়া বচসা হয়। এর পরের সিনটাতে স্কাইলার আর উইল যখন একসঙ্গে সময় কাটাচ্ছে, তখন স্কাইলার ওকে বলে ও উইলকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় শিফট হতে চায়, কিন্তু উইল এতে রাজি হয় না। মেয়েটি ওকে প্যানিক করতে দেখে অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু উইল ভয় পায় মেয়েটি ওকে ছেড়ে চলে গিয়ে কোনো বড়লোকের ছেলেকে বিয়ে করবে, তখন ওর কী হবে। এই সব কথা তুলে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যায়। জেরাল্ডের অফিসে গিয়ে উইল নিজের সলভ করা একটা থিওরেম পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে প্রফেসরকে বোঝায় এই সব থিওরেম সলভ করা বা জব ইন্টারভিউতে ওর কোনো ইন্টারেস্ট নেই। এমনকি ও এনএসের জব ইন্টারভিউ দিতে গিয়েও ইন্টারভিউয়ারের প্রশ্নের জবাবে উল্টোপাল্টা কথা বলে জব অফার রিফিউজ করে চলে আসে। আসলে উইল এই বিষয়টা নিয়ে সত্যিই কনফিউজ যে ওর নিজের লাইফটা কোন কাজের মধ্যে দিয়ে কাটাতে চায়।
তাই সানের কাছে থেরাপি নিতে গিয়ে যখন উইল ওকে সেই এনএসএ ইন্টারভিউয়ের ঘটনাটা পুরো বলে, ও উইলকে জিজ্ঞাসা করে ও কোন কাজে যুক্ত হতে চায়, কিন্তু উইল এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারে না। দ্য বেস্ট টিচার্স আর দোজ হু শোজ ইউ হোয়ার টু লুক বাট ডোন্ট টেল ইউ হোয়াট টু সি। সানের নীতিটাও ঠিক এই রকম। ও উইলকে জিজ্ঞাসা করে আর প্রশ্নের মাধ্যমে বোঝাতে চায়, কিন্তু ওকে কোনো অ্যাডভাইস বা ওপিনিয়ন দিতে চায় না। ও জিজ্ঞাসা করে, উইল তো যে কোনো অর্গানাইজেশনে জ্যানিটারের কাজ করতে পারত, কিন্তু কেন ও পৃথিবীর সেরা টেকনিক্যাল কলেজে এমআইটিতে এই রকম কাজ করছে? কেন ও লুকিয়ে চুরিয়ে রাত বিরতে কলেজের অন্যদের কঠিন ফর্মুলাগুলো নিমেষে সলভ করে, যেটা পুরো দুনিয়াতে কেবল দু একজনই করতে সক্ষম, এবং সেই সঙ্গে এই কীর্তিগুলোও সবার থেকে গোপনে রাখতে চায়? কেন? উইলকে সান যখন এত কিছু ইন্ডিকেশন দেয়, অথচ ওকে ওর জব অ্যাসপিরেশনের ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে ওর ইচ্ছে ও ভেড়া পুষবে, ন্যাসে গিয়ে সেখানে ভালো জাতের ভেড়া চাষবাস শুরু করবে। আমাদের বাবা মায়েরা বা স্কুলের টিচাররা বাচ্চা বয়সে পড়াশোনা না করলে বলতো, বড় হয়ে কি করবি, গরু চড়াবি? এখানে কেসটা উল্টো। ছেলেটা নিজে এত পড়াশোনা করে ভগবান প্রদত্ত গুণে বিরল ম্যাথামেটিশিয়ান হওয়া সত্ত্বেও নিজের থেকে ভেড়া চাষ করবার কথা বললে সান ওর কথায় খুব রেগে যায়। সান কোনোদিন উইলকে কোনো প্রকার নিরুৎসাহপূর্ণ কথা বলেনি, কিন্তু উইলের নিজের মুখে এই ধরনের কথা শুনে সান সেশনে শেষ হওয়ার আগেই ওকে ঘর থেকে বার করে দেয়। উইলের গার্লফ্রেন্ড স্কাইলার এয়ারপোর্টে অপেক্ষা করতে করতে একটা সময় একাই ক্যালিফোর্নিয়া যাওয়ার প্লেনে উঠে পড়ে। এর পরের সিনে উইল কনস্ট্রাকশন এরিয়াতে কাজ ছেড়ে ওর বেস্ট ফ্রেন্ড চাকির সঙ্গে আড্ডা দিচ্ছে। চাকি ওর জব ইন্টারভিউগুলোর খোঁজ খবর নিতে থাকে। উইলের উত্তরে এই বিষয়টার প্রতি ওর অত্যন্ত অনীহা ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যায়। ও নাকি 21 বছর বয়সের পর একটা ঘরে আগামী 50 বছর বয়স পর্যন্ত অঙ্ক কষবে। এইভাবে ও সেই ল্যাব এক্সপেরিমেন্টের গিনিপিগ হয়ে যাবে। তাই ও সারা জীবন সাউদিতে চাকিদের সঙ্গেই কাটাবে। চাকি ওকে বোঝায় ওর জীবনে এটা একটা গোল্ডেন অপরচুনিটির মতো। এই রকম ভালো জবগুলো যদি ও ছেড়ে দিয়ে চাকিদের সঙ্গে পড়ে থাকে, তাহলে চাকি নিজেকেই উইলের কেরিয়ারের ক্ষতির দায়ভার দিতে বাধ্য হয়ে পড়বে। এই রকম নানান উপায় উইলকে বোঝাবার চেষ্টা করে। আর এরপরে সানের অফিসে জেরাল্ড আর সানের মধ্যে উইলের থেরাপি নিয়ে ঝগড়া শুরু হয়। প্রফেসরের বক্তব্য, সান উইলকে কেরিয়ারের দিকে ফোকাস করবার জন্য পর্যাপ্ত প্রেসার দিচ্ছে না, কিন্তু সান বলে ও এখন যা মানসিক পরিস্থিতিতে আছে তাতে ওকে প্রেসার দিলে ওর লাভের জায়গায় বেশি ক্ষতি হবে। এই রকম কথা কাটাকাটি চলছে। সেই কথার কিছুটা উইল ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ঘরটাতে যেই প্রবেশ করেছে, দুজন সিনিয়রই অপ্রস্তুত হয়ে যায়। প্রফেসর ঘর থেকে বেরিয়ে যায়। সান উইলের যে প্রোগ্রেস আর প্রভিশন রিপোর্টটা এসেছে ওটা জাজের কাছে ইভ্যালুয়েশনে পাঠাবার আগে ওকে একবার দেখাতে যায়। ও ফাইলটা হাতে নেয় না। সানকে ওর পার্সোনাল ট্রমার বিষয়ে জানতে আর নিজেরটা জানায়। দুজনের বাবা ছেলেকে মদ খেয়ে বেধড়ক মারধর করত। উইল নিজেও বুঝতে পারে ওর অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার এবং ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট আছে, যার জন্য ওর সঙ্গে স্কাইলারের ব্রেকআপ হয়ে গেছে। বাচ্চা বয়স থেকে ফস্টার ফাদারের কাছে উইল যেভাবে অত্যাচারিত হয়েছিল, তার জন্য ও মনের ভেতর বহু বছর ধরে নিজেকেই দোষারোপ করে একটা অপরাধ ভোগে ভুগছিল। আর তারই প্রতিফলনে ও স্কাইলারের সঙ্গে ব্রেকআপেও নিজেকে দোষী মেনে নেয়। কিন্তু সান ওর মনের কথাটা পড়ে নেয়, আর তারপর 2-4 বার উইলের চোখের দিকে তাকিয়ে ইটস নট ইয়োর ফল্ট বলতেই ওর মনের গভীরে চেপে রাখা সেই অপরাধবোধটা চোখের জল হয়ে ঝরে পড়ে। ও হাউ হাউ করে সানকে জড়িয়ে ধরে কাঁদে এবং সত্যিই বুঝতে পারে এই সমস্ত বিষয় ওর কোনো ফল ছিল না। উইল সেই দিনের পরে একদিন ম্যাকনিল কোম্পানিতে ওর প্রফেসরের সেট করা একটা কাজে জয়েন করে।
উইল শানের নেওয়া শেষ কাউন্সিলিংয়ে এই গুড নিউজটা দিলে শান ওকে কনগ্রাচুলেশন এবং পরবর্তী জীবনের জন্য ওকে বেস্ট অফ লাকও জানায়। শান উইলের যাওয়ার আগে ওকে নিজের ফোন নাম্বারটা দেয়। উইলের 21 বছরের জন্মদিনে ওর বন্ধুরা একটা পুরনো সারাই করা গাড়ি গিফট করে। উইল একদিন ওই গাড়িটাতে করে শানের বাড়ির সামনে এসে ওর লেটার বক্সে একটা চিঠি ফেলে যায়। শানকে দেওয়া চিঠিতে উইল লেখে যদি প্রফেসর জবের জন্য কিছু জিজ্ঞাসা করে তো সরি জানাতে, ও একজন মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এইখানে সিনেমাটাকে শেষ করা হয়। এবার এই ভিডিওটার শুরুতে যে আরও একটা কি রেফারেন্সের কথা তুলেছিলাম সেটার কথা বলি। ম্যাট ডেমন যখন স্ক্রিপ্টটা লিখেছে তখন ওর একটা গার্লফ্রেন্ড ছিল স্কাইলার স্যাটেনস্টাইন। সে মেডিকেলের স্টুডেন্ট ছিল। তার থেকে ইন্সপিরেশন নিয়ে সিনেমাতে স্কাইলারের ক্যারেক্টারটাকে তৈরি করা হয়েছে। সিনেমার ক্লোজিং ক্রেডিটে ওর নামও দেওয়া রয়েছে। এই সিনেমাটা শুধু কোনো সাইকোলজিক্যাল সেশন বা লাভ স্টোরি অথবা কোনো ফেল্ড ম্যাথামেটিশিয়ানের গল্প নয়। মানুষ মাত্রই তার মধ্যে ভালো আবার খারাপ দুটো প্রকৃতির বর্তমান, সেই ব্রডার পিকচারেরই শর্ট ভার্সন উইল, যে আপাত দৃষ্টিতে গড গিফটেড জিনিয়াস হলেও মনের ভেতর কতগুলো ইনসিকিউরিটিস দ্বারা আবদ্ধ। তাই সিনেমাতে দেখানো হয় উইল শানের সাহায্যে এইগুলোকে কাটিয়ে ফ্রি হয়ে নিজ সিদ্ধান্তে নিজের জীবনকে একটা ডাইরেকশন দিয়ে কিভাবে এগিয়ে নিয়ে যায়। আর এরকম মনের একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় একজন মানুষের ভেতর যে সূক্ষ্ম পরিবর্তনগুলো সেইগুলোই সিনেমাটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে। আজ এইখানেই এক্সপ্লেনেশনটা শেষ করি। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। যদি ভালো লাগে এই রকম কন্টেন্ট আরও দেখতে চান তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।